সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে 98%, 92% মুসলমানের দেশ, সেই মুসলমান সমাজরা, আলেম সমাজরা এবং মাওলানারা, এই সুন্নি মতদর্শীরা, আহলে সুন্নাত জামাত, তাদের জন্য একটা সুখবর। তারা এই সুখবর পাওয়ার জন্য, প্লাস তারা এই স্থায়ীভাবে এরকমের শুভ সংবাদ, শুভ কাজ যাতে থাকে, সেই জন্যই তারা 5ই আগস্টের আন্দোলন সংগ্রাম করেছে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকালকে একটা নিউজে দেখলাম, ভিটিকানে এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভিটিকান সমন্বয়ে খ্রিস্টান যুবকদের 30 ক্লাব উদ্বোধন করেছেন। সেই 30 ক্লাবে খ্রিস্টানদেরকে উৎসাহ, উদ্দীপনা এবং কিভাবে, আপনারা ক্লাব সম্পর্কে তো খুব সহজে বুঝেন, যে আমি ইতিপূর্বে অনেকে বলেছিলাম, অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করেছেন, অনেকে আলোচনা করেছেন। সময়ের ব্যবধানে সবই পেয়ে যাবেন ইনশাল্লাহ, শুধু সময়ের ব্যবধান। আমরা হয়তোবা আলোচনা, পর্যালোচনা, গবেষণা করে, রিসার্চ করে যেটা পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অপরদিকে বাংলাদেশের এমন অবস্থা, করুণ অবস্থা হয়েছে, বাংলাদেশের কোনো জায়গায় টাকা নেই, শুধু টাকা আছে গাড়ি ভাড়া, ফ্ল্যাট ভাড়া, উপদেষ্টা নিয়োগ দেওয়া, উপদেষ্টাদেরকে বেতন দেওয়া, উপদেষ্টাদেরকে স্বাবলম্বী করা, সেজন্য টাকার ব্যবস্থা আছে। কিন্তু বাংলাদেশের যেই শেখ হাসিনার কন্যা, যিনি এতই খারাপ হয়েছিলেন বিদেয়ী, তিনি এই আলেম সমাজদের জন্য, এই মুসলমানদের জন্য, এই জ্ঞানী গুণী ধর্মীয় মানে নামাজ, রোজা, হজ, জাকাত পালন করার জন্য একই সাথে 560টি মসজিদ করেছেন। এরপরে শেখ হাসিনা এই ব্যক্তি, উনি আসলে মানুষ বলে অনেক জ্ঞানী, জ্ঞানটা যে কি কাজে ব্যবহার করছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আমরা বুঝতে পারি না। তিনি বলেছে, তিনি করেছেন একটা আলেম সমাজ, ইসলাম থাকবে ইসলামের রীতিনীতিতে, সেখানে প্যান্ট শার্টের ভিতরে পাঞ্জাবি ঢুকিয়ে দিয়েছে এই শেখ হাসিনা। তার পরিণতি আজকে তার ইন্ডিয়া যেতে হয়েছে। কেন? তিনি এই বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসার ছাত্ররাও সেখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং লেখাপড়া করতে পারবে। এই যে একটা মানে খণ্ডিত দ্বিখণ্ডিত, তারা আলাদা আছে, তারা আলাদা সম্মান পেত, আলাদা মর্যাদা পেত, আলাদা তাদের একটা গ্রহণযোগ্যতা থাকতো। তাদেরকে এই কলেজের ভিতরে ঢুকে, কলেজরা মাদ্রাসার ভিতরে ঢুকে একটা দেশে যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তখন আমি অনেক বলতে চেয়েছিলাম, কিন্তু বললে কি হবে? কারণ হচ্ছে আমার মতো অদমের কথা তো, এই যে জ্ঞানী গুণী পালাতক, এই যে দেখেন আজকে করে কত বড় বড় মন্ত্রী, এমপিরা, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, দিন আনি দিন খাই, কোনো টেনশন নেই, চিন্তা নেই, কারো ক্ষতিও করি না, লুটপাটও করি না, মানি লন্ডারিং করি না, বরং আমাদের কোনো সমস্যাও নেই। যারা বেশি করছে, এসিতে রয়েছে, তারা হলে এসিতে দূরের কথা, যারা প্রস্রাব করতে গেলে, পায়খানা করতে গেলে খুব কষ্ট লাগতো, তারা এখন পায়খানা, মনে হয়, আমার মনে হইতেছে যে যেখানে পায়খানা সেখানে খায়। তোর কি ঢোল বাজে? যাদের বাথরুমে যাইতেও কষ্ট হইতো, এখন তারা বুঝে কি অবস্থা। যাই হোক, সর্বোপরি কথা হলো, এই শেখ হাসিনা মসজিদ করেছে, হ্যাঁ, এই মানে সবাই এক জায়গায় ঢুকানোর জন্য। এরপরে ভার্সিটিগুলোতে, মাদ্রাসাগুলো, স্কুলে, এরপরে এই যে হুজুরদেরকে, এই যে মানে হজ পালন করতে হবে, সেই হজ পালনের জন্য কোটি কোটি টাকা এই আজকে বরাদ্দ দিয়ে দেশের একটা অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করেছে। তার পরিণতি তার ইন্ডিয়া আছে, এবং ইন্ডিয়া থেকে তিনি কি বাংলাদেশ আসতে পারবেন কিনা এটাও সন্দেহ আছে। যাই হোক, আসতে পারবেন যদি এই
বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সহ বাংলাদেশের সকল কেন্দ্রীয় কমিটি সব এবং বাংলাদেশের সকল ইউনিট থেকে শুরু করে সকল জায়গায় যদি নতুন করে এই যারা অপরাধী, যারা প্রত্যক্ষ অপরাধী, তাদেরকে বাদ দিয়ে নতুন করে কমিটি করে যদি দেশের জনগণের কল্যাণে পাশে দাঁড়ায়, তাহলে আবার হয়তোবা এই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, এছাড়া কোনোদিনও সম্ভব হবে না। যাই হোক, সর্বোপরি যেটা বলতে চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই হজ যাত্রীদেরকে আর হজ করানোর জন্য কোনো সুব্যবস্থা নেই। কারণ হচ্ছে, আপনারা জানেন কিনা আমি জানি না, অনেকে জানেন, বাংলাদেশের 50% জনগণ জানেন যে যারা মওদুদি জামাত করে তারা কিন্তু কখনো হজ করে না, হজ করতে পছন্দ করে না। তারা খ্রিস্টান ধর্ম অবলম্বনীদের মতো মতাদর্শের, তারা কখনো হজ করতে পছন্দও করে না এবং হজ করেও না। সুতরাং এই হজটা একটা বাধ্যতামূলক কিছু না, করা যায় না, করা উচিত না, আর এটাকে এতটা প্রাধান্য দেওয়া উচিত না ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে। যাই হোক, শেখ হাসিনার যে অপরাধ, সে অপরাধ হচ্ছে এই বাংলাদেশের জনগণকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে হজে পাঠানো, এটা তার অপরাধ। তার অপরাধ কওমি মাদ্রাসাকে সার্টিফিকেট করানো, এটা তার অপরাধ। তার অপরাধ হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করতে পারবে, প্যান্ট পরতে পারবে, আর প্যান্ট পরা ছাত্ররা মাদ্রাসায় যেতে পারবে, এটা তার অপরাধ। তার অপরাধ 560টি মসজিদ করে সেখানে বসে তাকে ধ্বংস করার ব্যবস্থা করতে পারবে, এটা তার অপরাধ। তিনি কখনোই সাধারণ জনগণের কথা বুঝতে চাননি। তিনি চেয়েছেন এই যে মানি লন্ডারিংকারী, দুর্বৃত্তায়নকারী, এই পেশি শক্তিকারী, এই কিলার বাহিনী তৈরি করার কারিগরদেরকে কথা মতো তিনি চলে আজকে দেশের এই 70% জনগণ এখন প্রতিটা মিডিয়ায় এবং যেখানেই আপনি মতামত চান না কেন, আওয়ামী লীগের অর্থাৎ স্বাধীনতার পক্ষ শক্তি এই 70% জনগণ আছে। সেই 70% জনগণ থাকার পরও আজকে আওয়ামী লীগের করুণ অবস্থা একমাত্রই কারণ হচ্ছে এই জননেত্রী শেখ হাসিনা যে এই যে দুর্বৃত্তায়নদেরকে পাশে রেখে এই দেশের যে একটা নৈরাজ্য করেছে, যে শিক্ষা ব্যবস্থাটাকে হযবরল করেছে, এই ইসলামটাকে হযবরল করেছে, যার যেখানে স্থান তাকে সেখানেই রাখা উচিত ছিল। যাই হোক, এখন এই যে এটা যদি আবার শেখ হাসিনা আজকে যদি করতো, হজ যাত্রীদের জন্য যদি এই বিশেষ ব্যবস্থাকে যদি বন্ধ করত, তাহলে আজকে দেখতেন বাংলাদেশে জিহাদি হয়ে যেত, সাদা কাপড় পরে সব নেমে যেত। যদি এটা হতো যে শেখ হাসিনার নামে এই বিটেকানে শেখ হাসিনা এবং বিটেকান খ্রিস্টান যুবকদের 30 ক্লাব করা হইতো, তাহলে ওদেরকে তসলিমা নাসরিনের মতো বানাই ফেলাইতো, সেই রকম ব্যবস্থা করে ফেলতো। এই হলো বাংলাদেশ, এই হলো দেশের অবস্থা, যে দেশে এখন স্বাধীনতা বলতে কিছু নেই, বাক স্বাধীনতা বলতে কিছু নেই, মানব অধিকার বলতে কিছু নেই, নাগরিক অধিকার বলতে কিছু নেই, নাগরিকের মৌলিক অধিকার বলতে কিছু নেই। যে স্বাধীনতায়, যে দেশে এখন খ্রিস্টান ধর্মীয় অবলম্বন করে মুসলমান ধর্ম পালন করতেছে। যাই হোক, ধর্মভিত্তিক ধর্মকে আঘাত করা, আমরা এতই গরিব হয়ে গেছি, আমাদের এতই অর্থ নেই যে সামান্য একটা হজ যাত্রীদের জন্য যে একটা অনুদান দেওয়া হয়েছিল সেই অনুদানটাকে বাতিল করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো এই ভিডিওর মাধ্যমে যে দয়া করে আপনি যে পদক্ষেপ নিয়েছেন এখান থেকে বেরিয়ে আসুন। আমাদের বাংলাদেশের ইতিহাস, মুসলিম কান্ট্রির মুসলমানের ইতিহাস, এখানে এই সামান্য একটা অনুদানের মাধ্যমে হজ যাত্রীদেরকে হজে পাঠানো হয়, সেটা বন্ধ করা উচিত হবে না বলে আমি মনে করছি। যাই হোক, আপনি একটা বিশেষ গোষ্ঠীকে মদত দিয়ে দেশটাকে রিসেট বাটনে পুশ করতে পারেন না। যাই হোক, আর বিএনপির জন্য তো শুভ খবর আছে, তাদের পাকিস্তানে যাওয়া লাগবে সে ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে আছে।
যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।